ঈদ আনন্দ সঙ্গী করে এবার কর্মস্থলে ফেরার স্রোত। সড়ক ও নৌপথে রয়েছে যাত্রীদের ভিড়। আরও তথ্য জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুরে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমেই যাচ্ছি তার কাছে। কর্মব্যস্ত মানুষ কিন্তু আবার রাজধানীর দিকে ফিরতে শুরু করেছেন এবং যে লম্বা ছুটি, যেটি 10 দিনের ছুটি শেষ হতে যাচ্ছে আর একদিন বাদে রবিবার থেকে, এর আগে কিন্তু অনেকে রাজধানীতে পৌঁছে গিয়েছেন, আবার অনেকে পৌঁছাবার চেষ্টা করছেন। সে কারণে নৌপথ এবং সড়কপথ সব জায়গায় কিন্তু ঢিলেঢালা একটা পরিবেশ। এবং পদ্মা সেতু দিয়ে যে ছুটির প্রথম দিনে বৃহস্পতিবার যে 5,43,00,000 টাকার যে টোলের রেকর্ড হয়েছিল, এখন কিন্তু সেই রেকর্ড একসঙ্গে চাপ না পড়ে ধীরে ধীরে কিন্তু লোকজন রাজধানীতে এসছেন। একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু আমরা দেখছি যে অন্যান্যবার যে ঈদ ফেরত যাত্রায় যে একটা চাপ থাকে, সেই চাপটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। এবং অনেক কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যে মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হবার জন্য কিন্তু শীতলক্ষ্যা 3 সেতু হয়ে এই মুক্তারপুর সেতু দিয়ে কিন্তু তারা মাওয়াতে যাচ্ছেন। আবার অনেকে মাওয়া থেকে কিন্তু এই সড়ক দিয়েই ঢাকা চট্টগ্রাম রুটে যুক্ত হচ্ছেন। এবং এখানকার যে পরিবেশ, যে রাজধানীকে এড়িয়ে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যে চট্টগ্রামের যোগাযোগ, সেই ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মুক্তারপুর এবং শীতলক্ষ্যা 3 সেতু। সেখানে কিন্তু এবারের ঈদে অনেক যাত্রীদেরকে আমরা দেখেছি এই পথ দিয়ে কিন্তু তারা ঈদে ঘরমুখ ছিল এবং ঈদ যাত্রার পর ফিরতি পথেও কিন্তু এখানে বিভিন্ন রকম যানবাহনে তারা রাজধানীর যে কর্মস্থল যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা পৌঁছাবার চেষ্টা করছেন। এবং এবারে যে ঈদুল আজহা, সেই আজহাতে কিন্তু যে এই ছুটির বিষয়টি ছিল, সেটি নিয়ে কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো ছাড়াও যে তারা বিভিন্ন স্থানে কিন্তু বেড়াতে গিয়েছেন এবং তারা যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে গিয়েছেন এবং সেই পাশাপাশি যে ঘুরতে যাওয়া এবং কর্মস্থলে ফিরে আসার সঙ্গে একটা কিন্তু সমন্বয় তারা করেছেন। এবং এই পদ্মা সেতুর যে 3 বছর পূর্তি হতে যাচ্ছে আগামী 26 জুন, এর আগে কিন্তু যে 2400 কোটি টাকার কিন্তু টোল আদায় হয়েছে এবং এই ফিরতি পথেও কিন্তু এই টোল আদায় হতে যাচ্ছে এবং প্রতিদিন 3 কোটি 3.5 কোটি টাকার টোল আদায় হচ্ছে। তো এই ছিল ঈদ ফেরত যাত্রার সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।